অবভিয়াসলি বলতে হবে, এটা কি কোনো সাইকোলজিস্টের? তাহলে দুষ্টু মেয়েদের কথা কেন বলবো না? তারা কিন্তু অনায়াসে বা অতি সহজে সেটাকে পাল্টে নিতে পারে, খুব ইজিলি সেটাকে পাল্টে নিতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তার জন্যই চলে এসে তোমাদের সাথে নতুন একটা টপিকে ডিসকাশন করতে। এই ব্যাপারে এর আগে আমি কথা বলেছি, বাট একটু আলাদা হবে। অ্যান্ড আজকে ডিসকাশনটা পুরোপুরি আলাদা, যদিও থাম্বনেলটা তোমরা দেখেছো, কিন্তু হ্যাঁ, ডিসকাশনটা আলাদা। তাই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলে না কিন্তু। তো চলো স্টার্ট করা যাক। আজকে আমি যেটা নিয়ে কথা বলতে এসেছি, কোন বয়সের মেয়েরা কেমন ছেলে পছন্দ করে। কিন্তু এটা বলতে গেলে আমাকে অবভিয়াসলি বলতে হবে, এটা কি কোনো সাইকোলজিস্টের টিপস, না নিজের মনের থেকে আসা কোনো কথা? হ্যাঁ, এটা আমার নিজের বিবেচনার কথা। যতই হোক, এটা আমার একান্ত নিজের মতামত। সব ছেলেরাই বলে যে মেয়েদের মন বোঝা বড় দায়, সত্যি কি তাই? আবার অনেক ছেলেরাই বলে মেয়েদের মন বড় জটিল। কিন্তু তাহলে আসলে সমস্যাটা কোথায়? মেয়েদের নাকি ছেলেদের, যারা এই জিনিসটা বুঝে উঠতেই পারে না? কোনো সাইকোলজিস্টের মতে বলো বা একটা মেয়ের মতে বলো, আমি একটা মেয়ে হয়েই বলছি, কোনো মেয়েরা আমাকে ভুল জাজ করো না, বা কোনো ছেলেরাও জিনিসটাকে ভুল জাজ করো না। কিন্তু প্রত্যেকটা মেয়ের প্রতিটা বয়সে কিন্তু তাদের পছন্দ পাল্টায়, এটা কিন্তু একদম সত্যি। তো এই জন্যই আজকে এই বিষয়ে আমি কথাটা বলতে আসলাম যে কোন বয়সের মেয়েরা কীরকম ছেলে পছন্দ করে। হ্যাঁ, বয়সের সাথে সাথে মেয়েদের পছন্দটা পাল্টায়, তবে পছন্দ আর ভালোবাসা এগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তাহলে চলো জেনে নেওয়া যাক। প্রথমে আসি 16 থেকে 18 এজের মধ্যে মেয়েরা, মানে যারা টিনেজার্স, তারা সবসময় মনে করে বা তারা পছন্দ করে যে তাদের বয়ফ্রেন্ড অবভিয়াসলি যাতে সিনেমার হিরো বা সিরিয়ালের হিরো এরকম টাইপের হবে, তারা এরকম টাইপের ছেলেই পছন্দ করে। আবার যারা টিনেজার্সের একটু ওপরে, মিনস যারা একটু অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের ভাবনা চিন্তা আবার সে কীরকম দেখতে না দেখতে সেই দেখে তারা আবার পছন্দ করে না। তারা আবার ফোকাস করে তাদের ইনকাম বা তাদের কেরিয়ার, এগুলো দেখে আবার তারা ছেলেদেরকে পছন্দ করে। আবার এমন কিছু মেয়েরা আছে যারা খুব শান্তশিষ্ট, কিন্তু তাদের পছন্দ কিন্তু আবার যারা একটু হাসি খুশি থাকতে পছন্দ করে, যারা সবসময় মাতিয়ে রাখে, সেই টাইপের ছেলেদের তারা পছন্দ করে। শান্ত মেয়েদের কথা যখন বললাম, তাহলে দুষ্টু মেয়েদের কথা কেন বলবো না? হ্যাঁ, যারা একটু নটি স্বভাবের হয়, তারা নিজেদের পছন্দ যতটা না দেখায়, তারা ভাবে যে তাকে কতজন মানুষ পছন্দ করছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে, যে কতজন মানুষ তার উপর অ্যাট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, তারা অ্যাট্রাকশন টেস্ট করতে বেশি পছন্দ করে। তবে এটা যে কোনো মেয়েদের ক্ষেত্রেই বলা যেতে পারে, তারা যদি সত্যি ভালোবাসার মানুষ পায়, তাদের কোনো জিনিস যদি তার পছন্দ না হয়, তারা কিন্তু অনায়াসে বা অতি সহজে সেটাকে পাল্টে নিতে পারে, খুব ইজিলি সেটাকে পাল্টে নিতে পারে। কিন্তু সেই ভালোবাসার মানুষটা জেনুইন হতে হবে, সে তাকে সত্যিকারের ভালোবাসে কিনা সেটা জেনুইন হতে হবে। এটা একটা ছেলের ক্ষেত্রেও যেমন, যে একটা মেয়ে তার ইচ্ছা অনুযায়ী একটা ছেলেকে তৈরি করতে পারে, তেমনই একটা মেয়ের ক্ষেত্রেও তেমন। একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, তাহলে সেই ছেলেটার অনুযায়ী সেও কিন্তু পাল্টাতে পারে। সো আজকে যেই ব্যাপারে কথা বললাম, আশা করছি যেটুকুনি বললাম তোমাদেরকে তোমরা হয়তো বুঝতে পারবে, আর যেটুকুনি বোঝাতে চেষ্টা করলাম আমিও হয়তো বোঝাতে পারলাম তোমাদেরকে। সো গাইস, আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো। অ্যান্ড তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো এবং আমার মতামতের সাথে তোমাদের মতামত কতটা মিশছে বা তোমরা কতটা আমাকে সাপোর্ট করছো, অবভিয়াসলি সেটা কমেন্টে পিন করে জানি। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকের ডিসকাশনে। টাটা।